কাস্টমারের পানি চাওয়াকে কেন্দ্র করে কাস্টমার এবং নাপিতের মধ্যে তুমুল ঝগড়া, তুমুল বাকবিতণ্ডা। এই বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইছি কেন এরকম হয়েছে। আমার ব্যবসা 12টা বাজে নিয়ে গেছে। আপনারা শেষে একদিন হলো চুল। আপনারা একটু থামুন প্লিজ। হ্যাঁ, আপনারা কথা বলবেন। আচ্ছা শুনুন, আপনি একটু দাঁড়ান। আপনি আমাদের বলেন আসলে যে বিষয় নিয়ে আপনারা ঝগড়া করছেন, বাকবিতণ্ডা হচ্ছে, কি হয়েছে? আসলে ভাই ঘটনা হয়েছে যে যে জিনিস কিনুক সেটা পরীক্ষা নিরীক্ষা করে না দেয় কি নিব। বলছেন হ্যাঁ, আপনি যে শার্টটা কিনছেন শার্টটাকে আপনি দেইহা পরীক্ষা করে ছিঁড়া আছে নাকি ফাটা আছে নাকি দেইহা তারপর কিনছেন না, তাইলে কথা মিলল। কথা তো কইবার দিবে। তোমরা আসলে না ভিতরে এক ক্লাস বেশি বুঝো, সব জায়গায় প্যাচ লাগাই রাখো। আচ্ছা আপনি বলুন। আচ্ছা আমি ওনারা বলছি যে এই যে তুমি যে আমার শেপটা করলা, তাইলে তুমি আমার এক গ্লাস পানি এনে দাও। আমি পানিটা কি জন্য চাইছি আমি তা শুনেন আগে। বিষয়টা হচ্ছে দেখছেন কথাই কইবেন, একটা কথা কইছ না তো দেখলি বাবা খুঁট দিলাম আমি তো। আপনি জুতাটা নিয়ে আমাকে বেরা নাগে আমার কপালে বেরা আমি 12টা আমার বের সাথে 12টা মানে আপনি রাখেন, ওনাকে বলতে দিন প্লিজ। আপনি বলতে দিন, কথা তো কইবেন আমি তুমি। যে কামের মনে হয় যে ইটা অর্জন করছিলাম সুনামটা এটা শেষ। এমন একটা কথা কইছে, এটা কথা কইলে বারে মনে করে যে কথাটা ডলে বের রাখবো না। আচ্ছা ওনাকে বলতে দিন, তারপর আপনার কথা আমরা শুনবো। পানি চাইছে কি জন্য শুনেন বলে? কেন পানি চেয়েছিলেন? পানি চাইছি এই জন্য যে আমি যেহেতু শেভ হইছি, আমি ক্লিন শেভ হইছি, তাই এই শেভ করবার যে এই ধারালো অস্ত্রটা সবসময় ওই এদিক দিয়ে ঘোরাঘুরি করছে। খুদাই কাটবো না? আরে বাবা তুই খুরদা কারসাস আমি তো না করি নাই, তাহলে আমার তো পরীক্ষাটা করতে হইব যে আমার এই গলার হেন্দে আবার কোনো লিকটি কইলো নাকি। তাই জন্য আমি পানি খেয়ে চেক করবো যে যদি লিক হয় তাহলে তো পানি বাইরে যাব। আমি কি এটা অযৌক্তিক কোনো কাম করছি? অযৌক্তিক কোনো কথা কইছি? সে পরেও বলতেছে যে ক্রিম লাগানো ওই সময় বলতেছে যে এক গ্লাস পানি আনো, বলে পানি আনি সমস্যা নেই, পানি খাইবেন নাকি দরকার জানো, মানে ধমক দিয়া কথাটা। পানি আনছি তখন করতেছি তোর বিরুদ্ধে অনেক লালিশ শুনছি, তুই ঠিক মতো কাজ করিস না, পানিটা খায় দেখি কোনো জায়গায় লিক হয়েছে নাকি, তো তুই যেভাবে কার মেজাজটা খারাপ না হবো। আচ্ছা ভাই এর আগে আমার এক ছোট ভাই আইছে, এই ছোট ভাই বলে চুল কাটবার যাও কান গাই ঢালাইছে, তাইলে আজকে যে আমার শেভ করছে শেভ করবার যাচ্ছে গলা গাই ঢালা নাই আর ওখানে পানি বাইরে যাবে না, এইটার গ্যারান্টিটা কি? আমার বুঝতে হবে ব্যাপারটা। আপনাদের কথা বুঝতে পারছি অবশ্য। আসলে সচেতন মানুষ দেখেছি জীবনে, কিন্তু এরকম সচেতন মানুষ দেখিনি যে শেভ করার পর আবার পানি খেয়ে গলা পরীক্ষা করে তার লিক হয়েছে কিনা। তো যা হোক, ভিডিওটা আমরা তৈরি করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। বিষয় হচ্ছে আপনি বিনোদন দেন আর যাই দেন, আমাকে এই এর সুস্থ একটা সমাধান দিয়ে এখান থেকে যাবেন। আপনি মনে করেন সাংবাদিক মানুষ, স্যার মানুষ, এমন মনে করেন যে ওর মতো কিছু লোকের জন্য আমার মনে করেন যে এই যে ব্যবসা তো আমার শেষ। আর এই যে 12 বছর যে কাম করছি যে সুনামটা ছিল ওটা তো একবার দুলিশাত। এমন মনে করেন যে এই সুস্থ বিষয় আমাকে দিবেন, তারপর অনেক দেবে তুমি না হলে তুমি আমার গলায় আমাকে বলতে দিন, আমি বুঝতে পারছি উনি পানি চেয়েছে বলে আপনার মানে লেগেছে যে এতদিন যাবত ব্যবসা করতেছি এরকম ঘটনা কোনোদিন ঘটেনি যে কারো গলা লিক হয়েছে। আসলে গলা তো লিক হওয়ার কথা না, তবে হ্যাঁ অনেক সময় ভুল ভ্রান্তিতে চুল কাটার সময় কান কেটে যায়, গাল কেটে যায়, গলা কেটে যায়, এরকম কাটে, কিন্তু লিক হয়েছে এরকম ঘটনা আমরা শুনিনি। দর্শক আপনার সকল বিষয়ে আশা করি সচেতন থাকবেন, তবে হ্যাঁ এরকম সচেতনতার পরিচয় দেবেন না যেটা বোকামি হিসেবে পরিচিত হয়। আমরা আসলে রসাত্মক ব্যঙ্গাত্মকের মাধ্যমে আপনাদের একটু বোঝাতে চাইছি এটা আসলে নির্মিত ভিডিও, সত্যিকার অর্থে কিছুই না। শুধু আপনারা সচেতন থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থেকে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের কাজগুলোকে দেখে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।